সকালের নরম আলোয় শিলিগুড়ি শহর তখন ধীরে ধীরে জেগে উঠেছে। আর সেই সময়েই আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক অভিযানের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা, যানজট আর কোলাহলকে পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। শহর ছাড়িয়ে যত এগোচ্ছি ততই বদলে যেতে লাগলো চারপাশের দৃশ্য। কংক্রিটের জঙ্গলকে বিদায় জানিয়ে শুরু হলো সবুজে মোড়া পাহাড়ি রাস্তা। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, দূরে পাহাড়ের রেখা আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম দুধিয়া ব্রিজ এলাকায়। এটিই ছিল আমাদের প্রথম বিরতি। পুরনো ব্রিজটি ভেঙে যাওয়ায় আপাতত নদীর উপর একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। নদীতে তখন খুব বেশি জল ছিল না, নদীর বুকে চলছিল পাথর তোলার কাজ। চারপাশের পরিবেশ ছিল একেবারেই আলাদা ধরনের। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম। তারপর নদীর মাঝখানে পাথরের উপর বসে প্রকৃতির নীরবতা আর নদীর সৌন্দর্য উপভোগ করলাম। বিশ্রামের ফাঁকে বাইকের চেনে একটু লুব্রিকেন্ট লাগিয়ে নিলাম, কারণ পাহাড়ি রাস্তা সামনে অপেক্ষা করছে, আর সেখানে বাইকেরও দরকার সঠিক যত্ন। সবকিছু ঠিকঠাক করে আবার শুরু হলো আমাদের যাত্রা। এরপর শুরু হলো প্রকৃত পাহাড়ি রাস্তা। একের পর এক বাঁক, কখনো চড়ায় কখনো উতরায়। রাস্তার প্রতিটি মোড় যেন নতুন কোনো দৃশ্যের দরজা খুলে দিচ্ছিল। নিচে গভীর উপত্যকা, উপরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। বাইক চালানোর সঙ্গে সঙ্গে অনুভব করছিলাম স্বাধীনতার এক অনন্য স্বাদ। বাতাসের প্রতিটি ঝাপটা যেন শহরে ক্লান্তি দূর করে দিচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর রাস্তার ধারে দু একটি দোকান দেখে সেখানে থেমে ঠান্ডা জল খেলাম, একটু বিশ্রাম নিলাম। পাহাড়ি পথের দীর্ঘ যাত্রায় এমন ছোট ছোট বিরতিগুলো ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। পথে আরও একবার থামলাম শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। দূরে সারি সারি পাহাড়ের নিচে সবুজ উপত্যকা আর ভেসে বেড়ানো মেঘ, দৃশ্যগুলো যেন কোনো শিল্পীর আঁকা ছবি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত তিংলিং ভিউ পয়েন্টে। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল আই লাভ মিরিক। সেই লেখাটিকে কেন্দ্র করে অনেক পর্যটক ছবি তুলছিল। তারাও মিরিকের প্রতি ভালোবাসা ব্যক্ত করছিল। আমরাও কয়েকটি ছবি তুললাম। এরপর একটি দোকানের রুফটপে বসে অর্ডার করলাম গরম গরম মোমো আর ব্ল্যাক কফি। পাহাড়ি আবহাওয়ায় ধোঁয়া ওঠা কফির স্বাদ যেন আরও বেশি অসাধারণ লাগে। খাওয়ার ফাঁকে আরও কিছু ছবি আর ভিডিও ক্যাপচার করলাম। আই লাভ মিরিক স্পটের পাশে কিছু স্মৃতিবন্দি করে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের দিকে। সেখান থেকে চারপাশের পাহাড়ি দৃশ্য এক অন্য মাত্রা পায়। এরপর আবার শুরু হলো আমাদের যাত্রা। এবার রাস্তা যেন কুয়াশার চাদরে মোড়ানো। কখনো সামনে সব পরিষ্কার দেখা যাচ্ছে, আবার মুহূর্তেই সবকিছু কুয়াশার আড়ালে হারিয়ে যাচ্ছে। এই রহস্যময় পরিবেশ যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। la
পথে আমরা মিরিক বাজারের পেট্রোল পাম্পে ঢুকে ট্যাঙ্ক ভরে নিলাম। পাহাড়ি রাস্তায় কখন কোথায় পেট্রোল পাম্প পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই, তাই আগে থেকেই প্রস্তুত থাকা ভালো। এরপর শুরু হলো এক অন্যরকম আবহাওয়ার খেলা। কখনো হালকা বৃষ্টি, কখনো ঝকঝকে রোদ। প্রকৃতি যেন প্রতি মুহূর্তে নিজের রূপ বদলাচ্ছিল। এই পরিবর্তনশীল আবহাওয়ার মধ্য দিয়েই আমরা পৌঁছে গেলাম গুফা পাতাল ভিউ পয়েন্টে। সবচেয়ে মজার বিষয় হলো এই স্থানটি নেপালে অবস্থিত, অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের ভ্রমণ যেন আন্তর্জাতিক মাত্রা পেয়ে গেল। গুফা পাতালে পৌঁছে আমরা চারপাশ ঘুরে দেখলাম। সেখানে 360 ডিগ্রি ভিডিও ক্যাপচার করার আধুনিক কিছু যন্ত্র ছিল। পর্যটকরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন এবং মন ভরে উপভোগ করছিলেন পাহাড়ের সৌন্দর্য। এখানে আই লাভ নেপাল এবং ওয়াচ টাওয়ারে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য মাথাপিছু মাত্র 20 টাকা। আমরাও আই লাভ নেপাল সাইনবোর্ডের পাশে বেশ কিছু ছবি তুললাম। এরপর ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের অপূর্ব দৃশ্য ভিডিওতে ধারণ করলাম। উপর থেকে দেখা পাহাড়, উপত্যকা আর দূরের মেঘ যেন এক স্বপ্নের জগৎ তৈরি করেছিল। জায়গাটি আমাদের এতটাই ভালো লেগেছিল যে ফেরার পথেও মনটা বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। কিরণ চা বাগান আর রঙিন ফুলের বাগানের মাঝ দিয়ে আমরা আনন্দে গান গাইতে গাইতে কখনো নাচতে নাচতে এগিয়ে চললাম। তবে এবার সময়ের কথাও ভাবতে হবে। আমাদের হোমস্টেতে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল, আর তখন প্রায় দুপুর 2টো বাজে। তাই আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। হোমস্টেতে পৌঁছানোর জন্য আমরা একটি শর্টকাট রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু খুব কম মানুষ ব্যবহার করায় রাস্তার অবস্থা ছিল বেশ দুর্গম। কোথাও ভাঙা পাথর, কোথাও কাদা, কোথাও সরু রাস্তার একদিকে পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। বাইকের প্রতিটি চাকা ফেলতে হচ্ছিল খুব সতর্কতার সঙ্গে। মাঝে মাঝে মনে হচ্ছিল এ যেন কোনো অফরোড অ্যাডভেঞ্চার ট্রেইল। তবে সেই দুর্গম পথের মধ্যেও ছিল এক অদ্ভুত সৌন্দর্য। নির্জনতা, পাখির ডাক আর চারপাশের অক্ষত প্রকৃতি যেন আমাদের এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। আর এভাবেই রোমাঞ্চ, প্রকৃতি, পাহাড়, কুয়াশা আর অসংখ্য সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। দিনের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং স্মৃতির পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। হোমস্টেতে পৌঁছে লাঞ্চের পরে আমরা ঘুরে দেখেছিলাম তাবাকশির সৌন্দর্য। সেটা আসছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো।